আজকে অনেক দিন পর বৃষ্টি হলো না। সকালবেলা ছিটা ছিটা পড়তেছিল আকাশ থেকে, আর এখন কোনো বৃষ্টি আসলো না। বিকালটা অনেক সুন্দর গেছে গো ভাই, কি আর কইতাম তোমাগো। আর এই যে দেখো কত সুন্দর একটা জায়গায় আইছি। তো আমি কিন্তু বাজার করতে আইছিলাম, এর মধ্যে মনে হইলো যে এত সুন্দর একটা জায়গা সামনে আছে, তো যাই ওই জায়গাতে একটু ঘুরা ঘুরে আসি। কারণ ওই জায়গায় সবাই ঘুরতেই যায়, কেউ ব্যায়াম করতেছে, কেউ বৈশা আছে, বৈশা বৈশা গল্প করতেছে, কেউ তার প্রিয়জন লিয়া ঘুরতে আইছে, কেউ তার সাঙ্গু পাঙ্গু লিয়া, মানে কি বন্ধু বান্ধব লিয়া ঘুরতেছে আর কি, এটাই বুঝাইতেছে। আর এই যে দেখো কি সুন্দর বিল্ডিং এর নিচে কত সুন্দর রং বেরঙের, এটা কি সকাল সন্ধ্যা ফুল নানান রঙের আসছিল, তোমাকে দেখাইলাম। লগে কিন্তু মিষ্টি কুমড়া গাছও আসছিল। আর এই তো দেখো কত সুন্দর আমি সামনের দিকে যাইতাছি, কি যে ভাল লাগতেছে। এই এলাকাটা এত শান্ত, এত ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল, আমার অনেক ভাল লাগতেছিল। আর এই যে দেখো কত সুন্দর করে বিকালের আকাশটাও কত সুন্দর আছে, দেখছো নীল নীল আকাশ, এর মাঝে সাদা সাদা মেঘ ভাইসা যেতেছে, কালা মেঘ তো আমি দেখলামই না। তো এই যে দেখো অনেক কিন্তু আপা জানারা হাঁটাহাঁটি করতেছে, কেউ ব্যায়াম করতেছে বলতেছি না, আবার কেউ কিন্তু অনেক সুন্দর করে গল্প করতেছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, ওই যে দুই সখী গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায়, কেউ বৈশা বৈশা যে যেমনে পারতাছে, কেউ তো বইয়া বইয়া খানা দানাও খাইতেছে। দেখতেছে এই জায়গার মধ্যে মটর ভাজা, এগুলো বৈশা বৈশা অনেকে খাইতেছে। আর আমি গেছিলাম ভিডিও করতে, শুধু তোমাকে এত সুন্দর একটা জায়গা দেখাইতে, বুঝছো, অনেক বাতাস অনেক বাতাস। আর উপরে কি জানো গাছগুলো দেখা যেতেছে, এগুলো হলো হর্তকি গাছ, মানে কি যে সুন্দর ঝুপটা ঝুপটা ধরে রয়েছে। আমি দেখে সুন্দর করে ভিডিও করলাম, কি লেখা কত তোমাকে লেগা, তোমাকে দেহানের লেগা। আর এই যে দেখো এত পরিশ্রম কে লেগা করতেছি, তোমাকে দেহানের লেগাই করতেছে। এত সুন্দর জায়গায় দেখো কত সুন্দর খালাম মারা, এই যে মাছাছিরা বইয়া বইয়া গল্প করতেছে, কত ভাল লাগতেছে। আর এই যে চাচা কাকা মামা যারা আছে তারাও বইয়া বইয়া গল্প করতেছে, নামাজের মানে আসরের নামাজের পরে সবাই বইয়া বইয়া দেখি গল্প করতেছে, ভালোই লাগতেছে। এই যে কিন্তু আশেপাশে একটা মসজিদও আছে, সে মসজিদ থেকে আসার পরে সবাই দেখি গল্প করতেছে। ওহ কি যে সুন্দর একটা জায়গা। তা আমি কিন্তু একলাই আসলাম, কি আর করার, নিজের ভিডিও তো নিজেরই করতে হইব, কিছু আর করার নাই। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো আমার এই দায়িত্বটা পালন করতেই হইব। তো এই যে দাও আবার সুন্দর করে ক্যামেরাটা রাখা, এই যে সুন্দর করে কতক্ষণ খাড়াইয়া কতক্ষণ বইয়া এরকম করে ভিডিও করতেছিলাম। আর চারপাশে যে সুন্দর বাতাস, এত শান্ত একটা বাতাস বইতেছিল, মনে শান্তি লাগিয়া গেল গা। আর এই ভিডিওটা দেখে তো আমার জামাই অজ্ঞান হয়ে যায় কয়েকবার, বুঝছো। কারণ কি জানো, কইতাছে যে হ্যাঁ যদি তোমার মোবাইলটা লয়ে যেত কি হইতো, কারণ এটা চিটাগাং একটা শহর, এই এলাকায় তো অনেক চুর ডাকাতি ছিনতাই হইতেই পারে না। তো কি আর করার ভাই, আমার সাহস আছে বটে, এটা আমার জামাই কয়। তো যাই হোক, আমি তো সব দিকে লক্ষ্য রেখে ভিডিওটা করতেছি, এবার আর কে বুঝাইবো কত, একটু বই আর একটু বুঝাই দিও তো তোমরা। তো যাই হোক, যে বইয়া কতক্ষণ খারাইয়া কতক্ষণ ভিডিও করে নিলাম। আর এই সুন্দর জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, দেখছো কি সুন্দর শান্তি আর শান্তি, দুই দিকে বড় বড় বিল্ডিং, বুঝছো কত সুন্দর। এই জায়গাটার নাম হলো কি জানো, সাংবাদিক সোসাইটি। খুব সুন্দর একটা জায়গাটার নাম না, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। সামনের দিকে যাইতাছি, আমি হাঁটতাছি, কিছুক্ষণ ঘুরি, কিছুক্ষণ সামনে যাই, কিছুক্ষণ পিছনে যাই, এরা নিয়েই কিন্তু আমি আসি। আর এই যে দেখো কত সুন্দর, একটু হালকা হালকা রোদও দেখা যাইতাছে, মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগে যেমন আমাগো ওই সূর্যি মামার গায়ে। আর কি বলবো, আমার শাশুড়ি মা দেখে তো এই জায়গাটা কান্না শুরু করে দিছে, কারণ এই ভিডিওটা ওনার সামনে আমি ভয়েস দিতেছিলাম বসে বসে, কি আর করার। আমার শাশুড়ি মা তো অসুস্থ, সে হাঁটতে পারে না, সারাদিন বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয় বেচারার। মাকে কথা দিলাম কালকে এই জায়গায় তাকে নিয়ে ঘুরতে আসবো।